হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তদের চরণে। সবাই শুনছেন পানিহাটি ধামের মাহাত্ম্য। মনে রাখবেন, পানিহাটি ধাম এতই মাহাত্ম্যপূর্ণ। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন মায়াপুরে, কিন্তু মায়াপুর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট স্থান এই জগতের মধ্যে। তার পরের স্থান মহাপ্রভু স্বয়ং নিজে মুখে সন্ন্যাস গ্রহণের পরে নবদ্বীপবাসীকে কেন্দ্র করে আজ তিনি চৈতন্য ভাগবতমে অন্তলীলায় বর্ণনা করেছেন। কি বর্ণনা করছেন মন দিয়ে শ্রবণ করুন। সচির মন্দ্রে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারিটাই প্রভুর সদা আবির্ভাব। প্রেমাকৃষ্ট হয় প্রভু সবজ স্বভাব। কিভাবে? চৈতন্য চরিতামৃত অন্তলীলায় তার উত্তর দিচ্ছেন দ্বিতীয় অধ্যায়ের 34 এবং 35 নম্বর শ্লোক। এই মতো শচীগৃহে সতত ভোজন, শ্রীবাসের গৃহ করেন কীর্তন দর্শন। নিত্যানন্দের নিত্য দেখেন আসি বারে বারে, নিরন্তর আবির্ভাব রাঘবের ঘরে। প্রেমবশ গৌর প্রভু যাহা প্রেমমত্ত, প্রেম বশ হইয়া তাহা দেন দর্শন। চৈতন্য চৈতামৃত অন্তলীলায় দ্বিতীয় অধ্যায় 79 এবং 81 নম্বর শ্লোক। আজ এই সেই পানিহাটি ধাম। এই জন্য রাঘব পণ্ডিত প্রায় ভোগ লাগাতেন। যখন তিনি বাইরে এসে অপেক্ষা করতেন, করে যখন ঢুকতেন দেখছেন আরে পুরো প্লেটটা খালি, দেখে মহাপ্রভু খেয়ে গেছেন। কিংবা কোনো কোনো সময় প্রত্যক্ষ তিনি দেখতেন মহাপ্রভু গ্রহণ করছেন। শুধু মহাপ্রভু একা না, দুই ভাই অর্থাৎ নিত্যানন্দ এবং গৌরাঙ্গ, তারা দুজনেই একসঙ্গে ভোজন করছেন। চৈতন্য ভাগবতমের মধ্যখণ্ডে দ্বিতীয় অধ্যায় 337 নম্বর শ্লোক থেকে, রাঘবের ঠাকুরের প্রসাদ অমৃত সার, মহাপ্রভু যা খাইতে আসে বারবার। পাক করি রাঘব ঘরে ভোগ লাগায় প্রভু লাগি ভোগ পৃথক বাড়ায়। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে মহাপ্রভু তারে দেন দর্শন। শুধুমাত্র মহাপ্রভুই না, নিত্যানন্দ প্রভুও তার সঙ্গে ভোজন করতে আসতেন। দুই ভাইয়ের রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপর। শুধু রাঘব পণ্ডিত একা না, রাঘবের বোন দময়ন্তী মাতা 18 বছর ধরে মহাপ্রভু জগন্নাথ পুরীতে যখন অবস্থান করেছিলেন, 6 বছর তিনি ভ্রমণে গেছিলেন। ভক্তরা প্রতি বছর মাথায় করে রাঘবের বোন দময়ন্তী মহাপ্রভুকে তার নিজের সন্তানের মতো ভালোবাসতেন। ঠিক সচিমাতা যেরকম ভালোবাসতেন, তিনি অনেক খাবার সামগ্রী তৈরি করে দিতেন, মাথায় করে নিয়ে জগন্নাথ পুরীতে যেতেন। মহাপ্রভু বলতে, রে রে আমার মাতা দময়ন্তী পাঠিয়েছে, গোবিন্দ তুমি এগুলো সব ঘরের এক করে রেখে দাও, আমাকে প্রত্যেকদিন তুমি কোনো না কোনো আইটেম পরিবেশন করবে। কারণ বিশেষ করে শুকনো আইটেম সব থাকতো। উপবাস বাদ দিয়ে মহাপ্রভু প্রত্যেক দিন কিছু না কিছু আইটেম দময়ন্তী মাতার তৈরি রাঘবের ঝালি থেকে তিনি কিছু না কিছু গ্রহণ করতেন। আজ এই রাঘবের গৃহে চিন্তা করুন, রঘুনাথ দাস গোস্বামী যখন আজ দণ্ড মহোৎসবের পরে নিত্যানন্দ কৃপা পেয়ে তিনি জগন্নাথপুরী চলে যান, যখন মহাপ্রভু অপ্রকট হয়ে যান, তিনি জগন্নাথ থেকে বৃন্দাবনে চলে যান, তখন রঘুনাথ দাস গোস্বামীর পিতামাতা চিন্তা করলেন আমাদের যে কুলদেবতা রাধা রমন দেব, কে সেবা করবে? তিনি প্রচুর ঐশ্বর্য নিয়ে আসেন এবং তাদের কুলদেবতা রাধা রমন দেবকে নিয়ে আসেন, রাঘবকে দিয়ে বলেন, হে রাঘব তুমি এনার সেবা করো বলে তিনি এই রাঘবের বাড়িতে রঘুনাথ দাস গোস্বামী নিজ হস্তে সেবিত শ্রী বিগ্রহ তাদের কুলদেবতা। আর রাঘবের ভবনে আরো কি দেখবেন না, রাঘব পণ্ডিতের বাবার নাম ছিল দেবী প্রসাদ, তার বাবার নাম ছিল গঙ্গা প্রসাদ। তিনি ছিলেন কানকুব্জ ব্রাহ্মণ, ফারিক্কাবাদ জেলা মধ্যপ্রদেশে। রাজা চন্দ্রকেতু তাকে নিয়ে এসেছিলেন। এবং এই যে রাধা মদন মোহন দেব কোনো কারিগরদের তৈরি নয়, স্বয়ম্ভু প্রকট বিগ্রহ। তিনি মনুষ্যরূপে আসেন, তার সামনে তিনি দর্শন দেন, ধীরে ধীরে রাধাকৃষ্ণ হয়ে যান, আর রাধাকৃষ্ণকে তিনি আলিঙ্গন করতেই তিনি বিগ্রহে পরিণত হন। যে বিগ্রহ রাঘবের সঙ্গে স্বয়ং রাধাকৃষ্ণ রূপ ধরে খেলা করতেন, সেই বিগ্রহ এখনো পর্যন্ত আপনি রাঘব ভবনে পাবেন। শুধু তাই না, আজ থেকে 500 বছর পুরানো সেই মালতী গাছ, যেখানে রাঘব পণ্ডিতের টোল ছিল, যেখানে পড়াতেন। রাঘব পণ্ডিত ব্রহ্মচারী ছিলেন, তাকে যখন দেহ রাখার পরে তাকে সমাধি দেওয়া হয়, পরে সেখান থেকে একটা গাছ উৎপন্ন হয়, মালতী গাছ। এখনো সেই গাছ আমরা নিজের স্বচক্ষে দেখতে পাবেন।
সেই গাছ এখনো বিদ্যমান। এই পানিহাটি ধামে সেই 500 বছর পুরানো দণ্ড মহোৎসব তলা, যেখানে নিত্যানন্দ প্রভু প্রত্যেক দিন কীর্তন করতেন, কীর্তন করে এসে বিশ্রাম করতেন। সেই গাছের নিচে যখন রঘুনাথ দাস গোস্বামী তাকে দর্শন করতে আসেন, তাকে দণ্ড দেন, তোমাকে চিরাদধি খাওয়াতে হবে, দণ্ড মহোৎসব তলা। সেই গাছ এখনো পর্যন্ত দর্শন করতে পারবেন। যেখানে বসতেন নিত্যানন্দ প্রভু, সেই স্থান এখনো পর্যন্ত দর্শন করতে পারবেন। আর শুধু তাই না, এখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, যেখানে মকদ্দাস কর অর্থাৎ রাঘব পণ্ডিতের সেবক, যাকে মহাপ্রভু বলেছিলেন তুমি রাঘব পণ্ডিতের সেবা করবে, ঠিক তার গৃহ। আর ঠিক এখান থেকে 1.5 কিলোমিটার দূরে যেখানে দেখবেন গোবিন্দ দত্ত, অত্যন্ত মহাপ্রভু প্রিয় কীর্তনিয়া, তার শ্রীপাঠ, যেখানে তার শ্রী বিগ্রহ এখনো আছেন, ঠিক তার থেকে অর্থাৎ এখান থেকে 4 কিলোমিটার দূরে দেখবেন খর্দা, যেখানে নিত্যানন্দ প্রভু বিবাহ করে জাহ্নবী এবং বসুধা মাতাকে নিয়ে অবস্থান করেছিলেন, যেখানে স্বয়ং গঙ্গা দেবী 7ম সন্তান হিসেবে নিত্যানন্দ প্রভু কন্যা হয়ে আসেন। 8ম সন্তান গর্ভদোষায় বিষ্ণু, যিনি স্বয়ং বীরচন্দ্র প্রভু হিসাবে আসেন এবং আবির্ভূত হন। তার হাজারো লীলা, যিনি 3 বিগ্রহ প্রকট করেন, রাধা শ্যামসুন্দর, রাধা নন্দদুলাল আর রাধা বল্লভ। এখান থেকে 8 কিলোমিটার দূরে আপনি যাবেন আড়িয়াদহ, যেখানে গদাধর পণ্ডিতের অত্যন্ত প্রিয় বন্ধু গদাধর দাস, যিনি বাস করতেন, যার যে গোপাল বিগ্রহ এখন আসে, যে বিগ্রহ নিয়ে নিত্যানন্দ প্রভু তার বুকে নিয়ে নৃত্য করেছিলেন, যে ব্যক্তি কাজীকে কৃষ্ণভক্ত পরিণত করেছিলেন, দুর্বার কাজী, শুধু তিনি, যিনি অত্যন্ত হিন্দুদের শুধু মুসলমানকে পরিণত করতেন এবং অত্যন্ত হিন্দু ধর্ম বিরোধী ছিলেন, ঠিক তার আরো 4 কিলোমিটার দূরে যাবেন বরাহনগর। যে বরাহনগরে আপনি দেখবেন মহাপ্রভু যার গৃহে অর্থাৎ রঘুনাথ ভাগবতাচার্যের গৃহে এক টানা 9 ঘন্টা তিনি ভাগবত শ্রবণ করেছিলেন এবং মহাপ্রভু সেখানে 3 দিন অবস্থান করেছিলেন। তার নিজের স্বয়ং পাদুকা তিনি দিয়েছিলেন রঘুনাথ ভাগবতাচার্যকে। ঠিক আপনি নদী পার হলে দেখবেন মহেশ্বর জগন্নাথ, যে সবচেয়ে পুরানো জগন্নাথ, স্বয়ং জগন্নাথ যিনি গঙ্গায় এসেছিলেন, কেউ তৈরি করেনি, সেই বিগ্রহ, সেই রথ এখনো দেখতে পাবেন। শুধু তাই না, নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র প্রভু 3 বিগ্রহ প্রকট করেন, রাধা শ্যামসুন্দর, রাধা নন্দদুলাল, রাধা বল্লভ। যে বিগ্রহ আপনারা মাঘী পূর্ণিমাতে যদি দর্শন করেন, তো পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আর কোনোদিন আপনাদের কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। সেই বিগ্রহ এখানে আমরা দর্শন করতে পারবেন। শুধু তাই না, মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে জগন্নাথপুরীতে একদিন খুব যত্ন করে ডাকলেন, ডেকে বললেন, নিত্যানন্দ তুমি কেন এই জগতে এসছো? হরিনাম প্রচার করার জন্য। বলে, না, হ্যাঁ, তা তুমি কেন আমার সাথে আসো? তুমি চলে যাও গৌড় দেশে। নিত্যানন্দ বললেন, না, আমি যাব না। বলছে, আমি আমার নামের শপথ করে বলছি তোমাকে যেতে হবে। যে নিত্যানন্দ মহাপ্রভুর বাণীকে, তার আদেশকে শিরোধার্য করে তিনি পুনঃ পানিহাটি ধামে আসেন। 3 মাস সেখানে প্রথমে প্রচার করেন। মহাপ্রভু তো প্রচার করলেন নবদ্বীপ মায়াপুরে হরিনাম সংকীর্তন, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রচার ক্ষেত্র হলো পানিহাটি ধাম। যিনি সারা জীবন এখানে প্রচার করেছেন। 3 মাস এমন প্রচার করেছেন, অনেকেই খায়নি, ক্ষুধাও ছিল না। এটা হলো নিত্যানন্দের প্রচার ক্ষেত্র। সেই জন্য বিশেষ করে এই ধামের মাহাত্ম্য অত্যন্ত বিশেষপূর্ণ। আমাদের প্রভুপাদ তিনি 2 বার এসেছেন, তার ইচ্ছা ছিল এখানে আমি ইস্কন মন্দির করব, তখন কিছু অসুবিধার জন্য হয় না। 2 বার একই বছরে 2 বার এসেছেন। শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরুমাসকে একই আদেশ 2 বার দিয়েছেন, সেটা হলো পানিহাটি ধামকে কেন্দ্র করে আমি এখানে কিছু করতে চাই। তিনি এখানে হেডকোয়ার্টার বানাতে চেয়েছিলেন, কিন্তু তার গুরু ভাইরা বলেছিলেন আপনি এখানে না বানিয়ে নবদ্বীপ মায়াপুরে বানান। তার কথা অনুসারে সেখানে বানান। আজ আর মহান মন্দির হতে চলছে। শুধু তাই না, এই যে পানিহাটি ধামে এক ব্রাহ্মণ, তিনি স্বপ্ন দেখেন, তার শালগ্রাম শিলা, তো তিনি স্বপ্ন দেখলেন তুমি আমাকে মায়াপুরে দিয়ে আসো, আমি ওখানে ইস্কনের সেবা গ্রহণ করব, ভক্তি বেদান্ত স্বামীর প্রভুপাদের সেবা গ্রহণ করব। ঠিক মায়াপুর রাধামাদের সামনে যে ছোট জনার্দন শিলা দেখবেন, নারায়ণ শিলা, ওটা পানিহাটি ধামের। আর শুধু ওটা না, ইস্কনের প্রথম শালগ্রাম শিলা, যে স্বপ্নের আদেশে তিনি এখান থেকে ব্রাহ্মণ নিয়ে মায়াপুরে দেন এবং তিনি সেবা এখনো পর্যন্ত গ্রহণ করছেন। এই সেই পানিহাটি ধাম। এখানে নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে দেখিয়েছিলেন তার ঐশ্বর্য। তিনি বলেছিলেন, না আমি কদম ফুলের মালা পরতে চাই, আমাকে নিয়ে আসো। রাঘব বলছে, আরে এখন কদম গাছের পাতা থাকে না, ফুল কোথায় পাবো? আর আমার গৃহে কোনো কদম গাছই নেই। বলে, আমি বলছি তুমি যাও। যখন রাঘব পণ্ডিত গিয়ে দেখলেন, আরে
লেবু গাছে, জাম্বুরা গাছে অর্থাৎ বাতাবি লেবু গাছে হাজারো কদম ফুল ফুটে আছে, তিনি মালা নিয়ে নিত্যানন্দকে প্রণাম। এইরকম অলৌকিক সমস্ত ঘটনা এই পানিহাটি ধামে হয়েছে। তো আমি একের পর এক আপনাদের শোনাবো। এরপরে শুনবেন কি করে এই পানিহাটি ধামের প্রকট হলো এবং রাধা মদন মোহন অর্থাৎ আমাদের রাঘব পণ্ডিতের অরিজিনাল সেবিত বিগ্রহ কি করে প্রকট হন, কি কি লীলা করেন রাঘব পণ্ডিতের সঙ্গে, তার বাবা দেবী প্রসাদের সঙ্গে মনুষ্য রূপ ধারণ করে তিনি কি কি লীলা করেছেন। হরে কৃষ্ণ।